আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা বলবো গুনাহ সম্পর্কে। যে গুনাহ সম্পর্কে আমাদের অনেকের ধারণা স্পষ্ট নয়। আমরা এই যে রমজানুল মুবারক পেলাম, আমাদের নবীজি সংবাদ দিয়েছেন যে রমজান মাস পেলে ইবাদত বন্দেগীর ওসিলায়, সিয়াম সাধনার ওসিলায় আল্লাহ তাআলা গুনাহ সব মাফ করে দেন। তো তিনি বলতে বলতে এভাবেও বলেছেন যে জিবরিলে আমিন আমার নিকট এসছেন এবং বলছেন যে ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, মান আদরাকা রমাদান ফালাম ইউগফার লাহু ফাআবআদাহুল্লাহ, কুলতু আমিন। হে মুহাম্মদ, যে ব্যক্তি রমজান মুবারক পেল আর গুনাহ মাফ করাতে পারলো না, আল্লাহ তাআলা তাকে তার নিকট থেকে দূরে সরিয়ে দেন বা আল্লাহ তাআলা তাকে ধ্বংস করে দেন। তো তিনি এই অবস্থায় বলছেন আমিন, আল্লাহ তাআলা এটা কবুল করুন। আবার তিনি বলেছেন ওয়ারাগিমা আনফু রাজুলিন দাখালা আলাইহি রমাদান সুম্মান সালাকা কাবলা আন ইউগফারা লাহু, যে ওই ব্যক্তির নাক কাটা যাক, ওই ব্যক্তির নাক ধুলিমলিন হোক, মানে সে ধ্বংস হোক, ক্ষতিগ্রস্ত হোক, যার নিকট রমজানুল মুবারক মাস আসলো, এরপর তার গুনাহ মাফ করাবার আগেই রমজান মাসটা চলে গেল। তো আমাদেরকে এই রমজান মাসকে নিয়ামত মনে করে, অপুরন্ত নিয়ামত মনে করে গুনাহ মাফ করাতে হবে। রমজান মাস পেলাম, গুনাহ মাফ করাতে পারলাম না, আর রমজান মাস আবার চলে গেল, এইটা যেন না হয়। তো সম্মানিত দিনী ভাইরা, আমরা সিয়াম সাধনা করব, আমরা কিয়ামে রমজান করব, এর উসিলায় গুনাহ সব মাফ করে দেয়া হয়। এখন আমাদের জানতে হবে গুনাহ, কবিরা গুনাহ হলো দুই প্রকার। যেমন আল্লামা সালেহ ইবনু ফৌজান তার শারহুল কাবাইর কিতাবের 23 পৃষ্ঠায় উল্লেখ করেছেন যে আল কাবাইরু তানকাসিমু ইলা কিসমাইনি, কবিরা গুনাহ দুই ভাগে বিভক্ত। কবিরা গুনাহ দুই প্রকারের। আল আউয়াল, প্রথম কবিরা প্রকার হচ্ছে কাবাইরুল জাওয়ারিহ, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা সংগঠিত কবিরা গুনাহ। যেটা অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা যেসব কবিরা গুনাহ হয়ে থাকে, যেমন তিনি বলছেন কাজিনা ওয়াসসারিকাতি ওয়া কাতলুন নাফস, যেটা জিনা ব্যভিচারে লিপ্ত হওয়া, চুরি করা এবং মানুষ হত্যা করা, এগুলা হচ্ছে গিয়া অঙ্গ প্রত্যঙ্গের কবিরা গুনাহ। এর অন্তর্ভুক্ত আরো আছে। তো আমি যে বিষয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো, তিনি বলছেন দ্বিতীয় প্রকার কবিরা গুনাহর দ্বিতীয় প্রকার আসানি কাবাইরুল কুলুব, অন্তরের কবিরা গুনাহ। এই যে অন্তরের কবিরা গুনাহ থেকে আমরা অনেকেই মুক্ত নই। স্বভাবগতভাবেই অন্তরের কবিরা গুনাহর সাথে আমরা জড়িয়ে পড়েছি। এহেন অবস্থায় আমরা এইসব বিষয়ে জানতে চাই, আলোচনা করতে চাই এবং এর থেকে নিজেদেরকে পুত পবিত্র রাখতেও চাই। সম্মানিত দিনী ভাইরা, সেই কাবাইরুল কুলুব, অন্তরের কবিরা গুনাহ মধ্যে তিনি উল্লেখ করেছেন মিসলুল কিবরি ওয়াল হাসাদি, অহংকার, হিংসা, বিদ্বেষ পোষণ করা। এরপরে বলছেন আল উজবু, নিজের কথা কাজকে পছন্দ করা, অন্যের কথা কাজকে অপছন্দ করা, আত্মতৃপ্তি। এরপরে বলছেন মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা এবং বগদুল হাক্কি, সত্য ন্যায়কে অপছন্দ করা, ঘৃণা করা, ও হুব্বুল মুনকার, এবং নিষিদ্ধ অপছন্দনীয় জিনিসগুলোকে পছন্দ করা। এগুলা বলছেন হাযিহি মিন আমালিল কুলুব, এগুলা হচ্ছে গিয়া অন্তরের কাজ, অন্তরের আমল, আর এগুলো হলো অন্তরের কবিরা গুনাহ। তো আমি তিনটা অন্তরের কবিরা গুনাহ সম্পর্কে আপনাদের সামনে কথা রাখতে চাই। এক নম্বরে হলো আপনার আল কিবরু, অহংকার। অহংকার কাকে বলে নবীজি বলে দিয়েছেন
এটা হচ্ছে বাতারুল হাক্কি ও গামতুন নাস, সত্য ন্যায়কে প্রত্যাখ্যান করা আর মানুষকে হেয় প্রতিপন্ন করা, তুচ্ছ তাচ্ছিল্য করা, ঘৃণা করা, মানুষকে অসম্মান করা, অপমান করা। এইটা আসলে যে ব্যক্তির ভিতরে অহংকার, অহংবোধ তৈরি হয়ে যায় যে আমি বড়, আমি ভালো, আমি নির্দোষ আর অন্য লোকেরা সব খারাপ। তো এই মন মানসিকতার লোক যারা, তারা আসলে অন্তরের কবিরা গুনায় লিপ্ত। কারণ অহংকার এটা হলো অন্তরের কবিরা গুনাহ। আর এটা এত মারাত্মক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন কিবরিন। ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যার অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকার রয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আর একটা হাদিসে আছে, আল্লাহ তাআলা বলছেন যে বড়ত্ব মহত্ব এটা আমার লঙ্গি, আর অহংকার হচ্ছে আমার চাদর। এই দুইটা নিয়ে যে ব্যক্তি টানাটানি করবে আমার সাথে, আদখালতুহুন নার, আমি তাকে জাহান্নামে প্রবিষ্ট করব। অপর হাদিসে আছে খাযাফতুহু ফিন নার, তাকে আমি জাহান্নামে নিক্ষেপ করব। তে সম্মানিত দিনী ভাইরা, আমরা কিবির তথা অহংকার, অহমিকা, অহংবোধ থেকে আমরা নিজেদেরকে বাঁচাবার চেষ্টা করব। আমরা অমায়িক, সামাজিক, মিশুক মানুষ হব। কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করব না এবং সত্য ন্যায়কে প্রত্যাখ্যান করব না, সত্য ন্যায়ের বিরোধিতা আমরা করতে যাব না। 2 নম্বরে হইল আল হাসাদু, হিংসা, প্রতিহিংসা, হিংসা বিদ্বেষ পোষণ করা। এটা অন্তরের কবিরা গুনাহ। মানুষের ভালো, সুনাম, এই উন্নতি, এক শ্রেণীর মানুষ আছে এত স্পর্শকাতর মন মানসিকতা যে এগুলা তার ভালো লাগে না, তার পছন্দ লাগে না। তার অন্যের ভালো, উন্নতি, গুণ, সুনাম এটা তার মোটেও পছন্দ লাগে না। সে উল্টা আরো হিংসা পোষণ করে এবং ধ্বংস কামনা করে। তো এই হিংসা, এটা বড় মারাত্মক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াস্তামিউ ফি কলবি আবদিন আল ঈমান ওয়াল হাসাদ, যে কোনো বান্দার অন্তরে ঈমান আর হিংসা একত্রিত হইতে পারে না। তাই দেখেন ঈমান কি নিয়ামত, যে ঈমানদার ব্যক্তির অন্তরে হিংসা হবে না, সে হিংসুক হবে না, হিংসুটে হবে না। নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে বলেছেন যে ওয়ালা তাহাসাদু ফাতাযহাবা হাসানাতুকুম, তোমরা পরস্পরকে হিংসা করবে না, যদি করো তাহলে তোমাদের নেকি সব চলে যাবে। আবু দাউদ শরীফে আছে ইয়াকুম ওয়াল হাসাদ, তোমরা হিংসা থেকে নিজেদেরকে বাঁচাও, নিজেদেরকে দূরে রাখো। ফাইনাল হাসাদ ইয়াকুলুল হাসানাত, কেননা হিংসা সমস্ত নেকিকে সেইভাবে খেয়ে ফেলে। কামা তাকুলুন নারুল হাতাব, আগুন যেভাবে লাকড়িকে জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দেয়, খেয়ে ফেলে, ঠিক তেমনি ভাবে সমস্ত নেকিকে ধ্বংস করে দিবে, নেকি শূন্য বানিয়ে দিবে এই হিংসা, এই পাপ যার অন্তরে থাকবে। তো আমরা কি জন্য মানুষের প্রতি হিংসা বিদ্বেষ পোষণ করব আর আমি নেকি শূন্য হয়ে যাব? আমরা মানুষের প্রতি ভালো আচরণ করব এবং সুধারণা পোষণ করব, হিংসা বিদ্বেষ পোষণ করব না। কারো উন্নতি দেখলে আমার অন্তরে যেন জ্বালা পোড়া যেন না হয়, এবং অকল্যাণ কামনা করা, তার সুনাম, তার যোগ্যতা, তার এগুলা যেন ধ্বংস কামনা যেন না করে। এটাই হলো হিংসা। কামনা যদি করে এটা হলো হিংসা, এটা ছেড়ে দিতে হবে। 3 নম্বরে হইল সুউজ্জান্নি, মানুষের প্রতি কুধারণা পোষণ করা, মন্দ ধারণা পোষণ করা। এটাও অন্তরের একটা কবিরা গুনাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জন্নু বিল মুমিনিনা খাইরা, তোমরা মুমিনদের প্রতি সুধারণা পোষণ করবে। কুরআনুল কারীমে সূরা আল হুজুরাতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তানিবু কাসীরাম মিনাজ জান্নি ইন্না বা'দাল জান্নি ইসমুন। হে ঈমানদারগণ, তোমরা খুব বেশি বেশি ধারণা করা থেকে তোমরা দূরে থাকবে। বেশি বেশি ধারণা করা থেকে, কুধারণা করা থেকে তোমরা দূরে থাকবে, কুধারণাকে তোমরা বর্জন করবে। ইন্না বা'দাল জান্নি ইসমুন, কেননা কোনো কোনো ধারণা হচ্ছে এটা পাপ। পাপ বলতে এটা মহাপাপ, এটা কবিরা গুনাহ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলছেন, ইয়াকুম ওয়াজ্জান ফাইনাজ জান্না আকযাবুল হাদিস, তোমরা ধারণা করা থেকে নিজেকে বাঁচাও, দূরে রাখো। কেননা ধারণা, কুধারণা এটা হচ্ছে আকযাবুল হাদিস, জঘন্যতম মিথ্যা।
জঘন্যতম মিথ্যা কথা। তো সম্মানিত দিন ভাইরা, আমরা যদি পাপ মোচন করাইতে চাই এবং সিয়াম কিয়ামের মাধ্যমে আমরা আল্লাহর কাছে যদি গুনাহ মাফি যদি কামনা করি, তাহলে এই যে অন্তরে যেসব জিনিস আমরা অন্তর দ্বারা যে কবিরা গুনাহ হচ্ছে, এগুলা থেকে দূরে থাকতে হবে। এর মধ্যে একটা হলো অহংকার, আর একটা হলো হিংসা করা, আর একটা হলো মানুষের প্রতি ক্ষুদ ধারণা পোষণ করা, আবার আল্লাহর রহমত থেকে নিজেকে নিরাশ মনে করা, এইটাও একটা কবিরা গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত করুন এবং এই পবিত্র আত্মা নিয়ে আল্লাহর কাছে যাতে আমরা যেতে পারি। আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকালবিন সালিম। সেই দিন সম্পদ এবং সন্তান কোনো উপকারে আসবে না, তবে ওই ব্যক্তির উপকারে আসবে যে পবিত্র আত্মা নিয়ে, নিষ্কলুষ পবিত্র আত্মা নিয়ে যে আল্লাহর দরবারে উপস্থিত হতে পারবে। আর কলবে সালিম মানে হলো সালিম মিনাল শিরকি ওয়াল কুফরি ওয়াল হাসাদি ওয়াল বুগদি, হিংসা, বিদ্বেষ, শিরিক, কুফর, কুধারণা ইত্যাদি গুনাহ থেকে পবিত্র মুক্ত অন্তর নিয়ে আল্লাহর কাছে যেতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন হাদিসে যেভাবে নির্দেশনা দেওয়া হয়েছে যে পবিত্র চরিত্রের অধিকারী হতে আমাদেরকে উৎসাহিত করা হয়েছে, নির্দেশ দেওয়া হয়েছে, আমরা সেইভাবে আমল করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু।